প্রিয় দর্শক ও ছোট্ট বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ যে প্রোগ্রামে দেখানো সমস্ত স্টান্টগুলো আপনারা করার চেষ্টা করবেন না। প্রোগ্রামে দেখানো সমস্ত স্টান্ট অভিজ্ঞ লোক দিয়ে করানো হয়েছে। এই জন্য আমাদের অনুরোধ, আপনারা এই স্টান্টস নিজেরা করার চেষ্টা করবেন না। এর ফলে আপনাদের জীবন বিপন্ন হতে পারে। দ্বিধা কিসের বলো? স্যার, আমার আপনাদের সাহায্যের দরকার। সাহায্য? কিরকম? স্যার, অনেক লোকের জীবনের ঝুঁকি রয়েছে। অনেক লোকের জীবনের ঝুঁকি আছে? আরে ভাই, আজব বিল্ডার দেখেছি আমি তো বিল্ডিং এর সমস্ত কাজ ছেড়ে দিয়েছি। এখন বলছে যা বেঁচেছে নিয়ে এসো। এমনই বা কি আছে যে নিয়ে যেতে হবে? সবই তো জঞ্জাল পড়ে আছে। আরে যেই হোক, আমার তাতে কি যায় আসে? আমার তো টাকা পাওয়া নিয়েই কথা। আরে ওসব কথা এখন ছাড় তো, কাজ কর না ভাই তাড়াতাড়ি। আসলে ব্যাপারটা হলো এই বিল্ডিংটা একটু কমজোর তো। ইচ্ছে হবে না ভাই, বিল্ডিং এ এত কমজোরি নয় যে হাওয়াতেই পড়ে যাবে। কোথায় যাচ্ছিস সায়েন্টিস্ট? এত তাড়াহুড়ো কিসের? কে তোমরা? আমাকে ছেড়ে দাও। এ ভাই, আওয়াজটা শুনতে পাচ্ছিস? চল চল চল, নিচে চল তো, নিচে চল। সেটা তো আমরা তোকে পরে বলেই দেব যে আমরা কারা। প্রথমে এটা বল, কোথায় তুই লুকিয়ে রেখেছিস ওই ব্লু প্রিন্ট? ব্লুপ্রিন্ট? হ্যাঁ, কিসের ব্লুপ্রিন্ট? আমার কাছে কোনো ব্লুপ্রিন্ট নেই। সত্যি সত্যি বলে দে সায়েন্টিস্ট, না হলে তুই ভালো করে জানিস আমরা কি করতে পারি। দেখো, তোমরা যা করতে চাও করতে পারো, আমার কাছে কোনো ব্লুপ্রিন্ট নেই। তোর কাছে ব্লু প্রিন্ট নেই? তাহলে তুই এই বিল্ডিং এ কি করছিলিস? আমি 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 এখনো সময় আছে তোর কাছে, সত্যি করে বলে দে কোথায় তুই ব্লুপ্রিন্ট লুকিয়ে রেখেছিস। সত্যি আমি জানি না। ও এইভাবে বলবে না। এই এক মিনিট দাঁড়িয়ে যা, বলবে কোথায় লুকিয়েছিস ব্লুপ্রিন্টটাকে। আমি তো তোমাদের বললাম আমার কাছে তো ওইসব কিচ্ছু নেই। সায়েন্টিস্ট, তোর মেয়ে কিন্তু আমাদের কবজায় আছে। জানিস না? না এই চারজন এই লোকটাকে মারবে নাকি? কেন মারতে যাবে? বাঁচাবো নাকি? আরে পাগল হয়ে গেছিস নাকি? আমাদেরও মেরে দেবে। ওখানে কেউ আছে। পালা এখান থেকে তাড়াতাড়ি পালা। আরে আরে করছিসটা কি তুই? আস্তে, আরে পড়ে যাবো তো। আরে আরে দাঁড়া। আরে ওই দেখো ওইখানে কি রয়েছে। করছিস? আরে আরে আস্তে চল। এই দাঁড়া, আরে ওই দেখ ওখানেই রয়েছে। আরে 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 কি করছিস? দাঁড়া তোরা। আরে পাগল। প্রাণে বেঁচে গেছি। একটু এদিক ওদিক হতো তো গুলি পুরো মাথায় লাগতো। ছাড়বো না আমি ওদের। ওরা আমার বন্ধুর প্রাণ নিয়েছে। আমি সিআইডিকে ফোন করছি। এবার কি নতুন বিপদ? বিল্ডিংটা নড়ছে কেন? ভূমিকম্প হচ্ছে না তো? স্যার, আমার খুব চিন্তা হচ্ছে, জানি না উনি কি অবস্থায় আছেন। দেখো পায়েল, চিন্তা করো না, আমরা তোমার বাবাকে খুঁজে বের করব। কিন্তু আপনি এতদিন ধরে কথাটা লুকিয়ে রাখলেন কেন আমাদের কাছ থেকে? স্যার, আমি আপনাদের অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আপনাদের বললে ওনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমাদেরকে বললে তোমার কি ক্ষতি হতো? স্যার, আমার সন্দেহ হচ্ছে যে ওনাকে কেউ কিডন্যাপ করেছে। গাড়ির কালারটা লাল, গাড়ির নাম্বার হলো XXGP0128। যখনই গাড়ির ব্যাপারে আপনি কিছু জানতে পারবেন আমাদের অবশ্যই জানাবেন। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকবো। থ্যাঙ্কস, বাই। স্যার, হ্যাঁ বিবেক, পুরো শহরের রেড অ্যালার্ট করে দিয়েছি। যখনই ওরা এই গাড়ির ব্যাপারে জানতে পারবে ওরা তখনই আমাদেরকে ফোন করবে। ভেরি গুড। পায়েল, একটা কথা বলো, কে কে কিডন্যাপ করতে পারে তোমার বাবাকে?
কারোর ওপর সন্দেহ হয় তোমার? না স্যার, আমার কারোর ওপর সন্দেহ নেই, কিন্তু উনি বলছিলেন যে ওনার জীবনের ঝুঁকি রয়েছে আর একই সঙ্গে অনেক লোক মারা যেতে পারে। অনেক লোক মারা যাবে? কি? আপনি জিজ্ঞেস করেননি যে কেন এত লোক মারা যাবে? স্যার আমি কিচ্ছু জানি না, উনি কিচ্ছু বলেননি আমাকে ফোনে। কতদিন ধরে আপনার বাবা নিখোঁজ? 2 দিন। আচ্ছা, ওনার অফিস থেকে কিছু জানা গেছে? ওখানেও কেউ কিচ্ছু বলতে পারছে না। স্যার, একজন সায়েন্টিস্টের গায়েব হওয়া কিছু না কিছু তো বড় ব্যাপার আছে। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, কোথায়? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। হ্যাঁ, পায়েলের বাবার গাড়ি আন্ধেরির কোনো একটা বিল্ডিং এ দেখা গেছে। এটা তো আমার ড্যাডির গাড়ি। ড্যাডি! কি হয়েছে? শুনুন, হলো নাকি? স্যার, ওপর থেকে একটা লোক নিচে পড়েছে, চাপা পড়ে আছে। সরো দেখি। কিন্তু স্যার, আরে আরে সরা সরা আরে ভাই, এখান থেকে সরা তাড়াতাড়ি ভাই। সরা। কি করতে তোল, আসবে? তোল। সেটাই তো স্যার, তাড়াতাড়ি। এই, সরে যাও। সরে যাও সবাই, শুনুন। এই নাও সচিন, সাবধানে চালাবে, এর মধ্যেই থাকতে পারে। চিন্তা করো না। সাবধানে 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 সাবধানে। সাবধানে। ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে স্যার। কিন্তু তুমি কে? আমি রমেশ, লিফট মেকানিক। রমেশ, লিফট মেকানিক? কিন্তু তুমি এখানে কি করছিলে? এই বিল্ডিং তো ভাঙা হচ্ছিল, ভেঙেও পড়েছে। আমি আর আমার বন্ধু নিমেষ লিফটের বাকি অংশগুলো বার করছিলাম। নিমেষ? নিমেষ এখন কোথায়? জানি না স্যার, ও তো বিল্ডিং এর ভেতরেই ছিল, ওর গুলি লেগেছে। কি বললে? গুলি লেগেছে? হ্যাঁ, দেখো, এটা তুমি কি বলছো? মাথা ঠান্ডা করে তারপরে আস্তে আস্তে বলো। আমি আর নিমেষ লিফটের রাস্তা দিয়ে নিচে আসছিলাম, কিছু কিছু লোকের আওয়াজ শুনতে পাই। দেওয়ালের কাছে উঁকি মেরে দেখি তো তো কি দেখেছো তুমি? একজন লোককে 4 জন লোক মিলে ঘিরে ধরেছে, আর একজন লোকের হাতে বন্দুকও ছিল। একজনকে 4 জন ঘিরে রেখেছিল আর ওদের হাতে বন্দুক ছিল? কে ছিল সে লোক? জানি না, দেখতে তো ভদ্র আর সভ্যই লাগছিল, রোগা পাতলা ফর্সা ছিল, আর বোপও ছিল স্যার ওর। স্যার এ তো আমার ড্যাডির কথা বলছে। বলো, তারপর কি হলো? যেই ওরা গুলি চালালো, আমি চেঁচালাম আর দৌড়লাম, ওরা আমাকে তাড়া করলো। স্যার, আমি প্রাণ বাঁচাতে পালালাম। আর সেই লোক যার ওপর গুলি চালানো হয়েছিল, তার কি হলো? সে কোথায়? জানি না। স্যার আমার ড্যাডকে প্লিজ বাঁচান, প্লিজ। চিন্তা করো না, আমরা তোমার বাবাকে বাঁচাবো। দা স্যার, বিবেক, যাও বিল্ডিং এ গিয়ে দেখো। একে নিয়ে চলো। স্যার, হসপিটালে নিয়ে নিচে যেতে যাওয়ার হবে। সব রাস্তা বন্ধ।
সাবধানে বিবেক, যে কোনো সময় মাথার উপর পড়তে পারে। ধরো ধরো, সাবধানে। সাবধানে বিবেক। ইয়েস স্যার। ঠিক আছে তো বিবেক? ইয়েস স্যার। বিবেক, যত তাড়াতাড়ি সম্ভব সায়েন্টিস্টকে খুঁজে বের করতে হবে। স্যার, আমার মনে হচ্ছে এই বিল্ডিংটা খুব বেশিক্ষণ আর টিকবে না, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হতেও পারে, কিন্তু আমাদের ওই সায়েন্টিস্টকে যেভাবে হোক বাঁচাতে হবে। যাই হোক না কেন, ওকে খুঁজে বের করতেই হবে। ইয়েস স্যার। বিবেক, দেখতে হবে কোনো রুমে বন্ধ আছে কিনা উনি, নাকি এগুলোর তলা চাপা পড়ে আছে। স্যার, ডেকে দেখবো নাকি? আওয়াজ করলে বিপদ বেড়ে যাবে ওনার আর আমাদেরও। ওই গুন্ডাগুলো এখানে লুকিয়ে বসে আছে, ওরা জানতে পারবে যে আমরা এসে গেছি। স্যার, বাইরে লিফট মেকানিক বলল যে ওই সায়েন্টিস্টকে নাকি 3 তলাতে দেখেছিল। প্রথমে কি ওখানে গিয়ে দেখবো স্যার? হ্যাঁ, ওখানে গিয়ে দেখে চলো। স্যার, রক্ত রক্ত তো ছাদ থেকে পড়ছে। স্যার ওই সায়েন্টিস্ট আবার আহত হননি তো? হতেও পারে, চলো দেখি গিয়ে। স্যার, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে স্যার রক্তটা কোথা থেকে পড়ছে? হয়তো এগুলোর নিচে কেউ চাপা পড়ে আছে। সাবধানে বিবেক। ভীষণ ভারী এটা। মাই গড, বিবেক, এখানে কেউ একজন চাপা পড়ে আছে, সাবধানে। বেঁচে আছে। স্যার, এ তো আরেকটা মেনটেন্যান্সের লোক। মেনটেন্যান্সের লোক? পা থেকে রক্ত বেরোচ্ছে। এর পায়ে গুলি লেগেছে, সেজন্য অজ্ঞান হয়ে গেছে। এর জ্ঞান ফিরতে মনে হচ্ছে অনেক সময় লাগবে। স্যার, কিন্তু রক্ত তো বেরিয়েই চলেছে, এভাবে তো মরে যাবে। না না, কিচ্ছু হবে না এর। এর পাটাকে তোলো, ধরে থাকো। হ্যাঁ স্যার।
হয়ে গেছে, ইটস ওকে। কিন্তু স্যার ওকে কি এইভাবে ফেলে রেখে দেবো? সায়েন্টিস্টকেও তো খুঁজতে হবে। বিবেক এক কাজ করো, তুমি এর কাছেই থাকো। হ্যাঁ, স্যার। আমাদের হাতে সময় খুব কম, আর সায়েন্টিস্টের খোঁজা খুব জরুরি। এমনিতেও বিল্ডিংটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, পুরোপুরি ভেঙে পড়ার আগেই সায়েন্টিস্টকে খুঁজে এই বিল্ডিং এর বাইরে নিয়ে যেতে হবে। চলো তুলে বসো। এই ওঠো। এই শোনো, তুমি দেখেছিলে? হ্যাঁ, ওই গুন্ডাদের দেখেছিলে সায়েন্টিস্টকে মারতে? কি হ্যাঁ তুমি দেখ ওখানে গুলি মেরেছিল, আমি দেখেছিলাম। তিনতলায়? ঠিক আছে, তুমি এখানে থাকো, আমরা গিয়ে দেখে আসছি তিনতলাতে গিয়ে। চলো। স্যার আমরা ভাই বলছি স্যার, স্যার আমাকে একা থেকে যাবেন না স্যার, স্যার আমাকে নিয়ে চলুন আপনার সাথে, স্যার বিল্ডিং ভেঙে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, ঘাবড়িও না, কিচ্ছু হবে না। চলো আমাদের সঙ্গে। বিবেক ধরো একে। ওঠো সাবধানে, ওঠো ওঠো সাবধানে, হ্যাঁ, সাবধানে। আস্তে আস্তে। ওপর থেকে পড়ে গেলাম স্যার। এটাকে ধরো। ঠিক এবার হাঁটতে পারবে তো? হাঁটতে পারবো, হাঁটতে পারবো। সাবধানে, কোনো জিনিসে হাত লাগাবে না, ছোঁবেও না। নিমেষ, যখন ওই গুন্ডাগুলো সায়েন্টিস্টকে মারছিল তার কতক্ষণ পরে এই বিল্ডিংটা ভাঙলো? স্যার যেই সায়েন্টিস্টের ওপর গুলিটা ওরা চালালো, আমি ভয়ের চোটে ওপর থেকে পড়ে গেলাম স্যার। সাবধানে। ওরা আমাদের দিকে তাকালো স্যার, আর ওরা আমাদের দিকে দৌড়ালো, আর আর স্যার গুলি চালিয়ে দিল স্যার। এই এই আমার পায়ে, সাবধানে। এই আমার পা, এই অবস্থা ওরাই আমার করেছে। তার মানে সবই 10-20 মিনিটের মধ্যেই ঘটেছে। স্যার দয়া স্যার কোথায়? আমার বাবার কোনো খবর পেলাম না এখনো, আমার খুব ভয় করছে স্যার, প্লিজ কিছু করুন না। পায়েল চিন্তা করো না, যেই মুহূর্তে দয়া তোমার বাবাকে খুঁজে পাবে সেই মুহূর্তে তোমাকে খবর দেবে। দয়া চুপ করে বসে থাকার লোক নয়, চিন্তা করো না। হ্যাঁ দয়া, পৌঁছে গেছো? কাউকে পেয়েছো? স্যার ওই মেইনটেনেন্সের আরেকজনকে পেয়েছি স্যার। দয়া লিফট মেকানিকের তো গুলি লেগেছিল। হ্যাঁ স্যার, তবে এখন ঠিক আছে, ও আমাদের সঙ্গেই যাচ্ছে। দয়া যা কিছু করবে খুব সাবধানে, বিল্ডিং যে কোনো সময় ধসে পড়তে পারে। কিছু ভাববেন না স্যার, আমরা ঠিক আছি। দেখো দয়া, সাবধানে। ইয়েস স্যার। আর একটা কথা বলো, পায়েলের বাবার ব্যাপারে, মানে ওই সায়েন্টিস্টের ব্যাপারে কোনো খোঁজ পেলে? স্যার আমরা এখন তিনতলায় আছি, জানতে পেরেছি সায়েন্টিস্ট এখানেই আছে। দেখো দয়া, হ্যালো দয়া, আরে আরে হ্যালো দয়া, দয়া দয়া, সাবধানে, মাথা বাঁচিয়ে সবাই। বিবেক, দয়া, দয়া, বিল্ডিং ভেঙে পড়ছে। আরে দয়া স্যার, দয়া স্যার, বিবেক, দয়া, বিবেক, দয়া স্যার। আরে স্যার মনে হচ্ছে সমস্যা হয়ে গেছে স্যার, ওরা ফেসে গেছে। স্যার ভেতরে যেতে হবে। কিন্তু কি করে যাবে সচিন? বিল্ডিং তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ছে। কিন্তু স্যার ভেতরে তো যেতেই হবে। Damn it! তুমি যাবে? হ্যাঁ স্যার। গুড, কিন্তু খুব সাবধানে। কাজল, তুমিও সচিনের সাথে যাও। ইয়েস স্যার। কিন্তু সচিন, তুমি কিভাবে যাবে? সব রাস্তা তো বন্ধ। স্যার একটা রাস্তা আছে, কোন রাস্তা? এলিভেটর স্যার। মেইনটেনেন্সের লোকের ওখানে দড়ি আটকেছে ঠিক স্যার। আছে, তুমি যাও। গুড লাক। ইয়েস স্যার। চলো কাজল। ইয়েস স্যার। দয়া!
স্যার স্যার আমরা লিফটের ভেতর দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। শোনো সচিন, দয়াকে পেলেই তুমি আমাকে ফোন করবে। হ্যাঁ স্যার। ওকে অ্যান্ড গুড লাক। অভিজিৎ, সচিন আর কাজল লিফটের রাস্তা দিয়ে ওপরে যাচ্ছে। কাজল, এখানে সব দরজা বন্ধ, উপরে যাওয়া যাক। স্যার কাজল, স্যার ওকে আস্তে। দেখে শুনে এসো, মনে হচ্ছে এখানে সবকিছুই নষ্ট হয়ে গেছে। স্যার, আমরা 6 ফ্লোরে চলে এসেছি। দয়া স্যারের সাথে যখন কথা হলো তখন উনি তো 3rd ফ্লোরে ছিলেন। হ্যাঁ কাজল, একটা কাজ করি, সিঁড়ি দিয়ে নামি। চলো। দয়া স্যার। বিবেক, দয়া স্যার, স্যার, দয়া স্যার, দয়া স্যার। আরে কি করছিসটা কি তুই? স্যার, ওদিক থেকে আওয়াজ আসছে। এমনটা নয়তো যে দয়া স্যার আর বিবেক এখানেই আছে? দয়া স্যার, বিবেক, স্যার, এত জঞ্জাল এখানে পড়ে আছে, এগুলো সরাতে তো অনেক সময় লাগবে। তার মধ্যে দয়া স্যার আর বিবেকের কিছু যদি হয়ে যায়। দাঁড়াও। দয়া স্যার, দয়া স্যার, বিবেক, এই দেখো, একেই বলে নিজে ডেকে নিজের মৃত্যু আনা। আমরা মৃত্যু ডাকিনি, তোমরা ডেকেছো। ওই, সেটা এক্ষুনি জানতে পারবি। গানটা দিন ম্যাডাম, একদম চালাকি করবেন না কিন্তু। ওহো, তো সিআইডির লোকেরা আমাদের হাত কড়া পড়াতে এসেছিল, তাই এখন এদের হাত কড়া এদেরকেই পড়াই। চল চল এদিকে। ম্যাডাম, আপনিও চলে আসুন। চলুন ম্যাডাম। চল সবাই। বেঁচে গেলাম। আরে ওই, এত খুশি হওয়ার দরকার নেই। রুম থেকে বাইরে তো বেরিয়ে পড়েছি, কিন্তু এখনো বিপদ যায়নি। হ্যাঁ ভাই, এই বিল্ডিং তো এখনই ভেঙে পড়বে, তারপর সিআইডিও চলে এসেছে। ওই দুজন সিআইডি অফিসারের অবস্থা খারাপ হয়ে যাবে। ভেতরে দম আটকে দুজনেই মারা যাবে। এই সায়েন্টিস্ট, এ আবার কোথায় গেল? কোথায় লুকিয়ে বসে আছে? বিল্ডিংটা ভেঙে পড়বে এক্ষুনি, আর তাতে চাপা পড়ে ও মরবে। শুনলি, ওখান থেকে আওয়াজ আসছে। এটা আবার কি ধরনের আওয়াজ রে ভাই? জানা, গিয়ে দেখ না। না না, আমি যাব না। আমার খুব ভয় করে, যদি ওখানে সিআইডি লোকেরা থাকে। তুই তো খুবই ভিতরে। আরে তাহলে তুই গিয়ে কেন দেখছিস না? আরে ঘাবড়াস না, আমি গিয়ে দেখছি।
দেখ ভাই সাবধানে যাস, ওরা কিন্তু সিআইডির লোক। যা। সিআরডির লোকেরা আমার কি করবে? এই দেখ আমার কাছে কি আছে। আমি যদি মরেও যাই না, ওদেরকে সঙ্গে নিয়েই মরবো। সাবধানে সাবধানে যাবি। তোরা তোরা এখানেই দাঁড়া। কি হলো? আরে কিছু নেই, ওদিকে সব জঞ্জাল ভর্তি হয়ে পড়ে রয়েছে, আর এদিকে ছাদ ভেঙে পড়ছে। এদিকে যাওয়ার রাস্তা নেই। সায়েন্টিস্টকে আলাদা আলাদা খুঁজি। ওই ব্লু প্রিন্টটা আমাদের পাওয়া খুবই জরুরি। চল খুঁজি ওকে। একটা কাজ কর, তুই ওদিকে যা, তুই ওদিকে গিয়ে দেখ। ঠিক আছে। আর আমি এখানটা দেখছি। এবার কি করব? কি হলো ভাই? ওইদিকে নেই ও, মনে হয় চাপা পড়ে মারা গেছে। আরে ও মরে গেলে ব্লুপ্রিন্টের কি হবে? সেটা আমরা কি করে পাবো? আরে তাড়াতাড়ি কিছু কর ভাই, না হলে সবাই এখানে জ্যান্ত মরে যাব। এক কাজ করি, আরেকবার খুঁজি। তোরা খোঁজ, আমি গেলাম। আমি মরতে চাই না। আরে পালা 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 এখান থেকে। তাড়াতাড়ি চো, জল পড়ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। আরে সাবধানে সাবধানে পালা। চল এবার পালাই এখান থেকে। ভুলে যাও ওইসব ফাইলের কথা। চল তাড়াতাড়ি। আরে চল না তাড়াতাড়ি এখান থেকে। চল বেরো এখান থেকে। হ্যাঁ চল। ওই তো ওখানে লুকিয়ে আছে। চল চল। চল উঠে দাঁড়া। অনেক হয়ে গেছে তোর লুকোচুরি খেলা। চল তাড়াতাড়ি বল, কোথায় আছে এই ফাইল? কোথায় আছে? তাড়াতাড়ি বল, কোথায় আছে? আমি বলবো না, আমি তোমাদের বলবো না। বল বল, বলবি কি না? না না, দেখ তাড়াতাড়ি বল, নাহলে গুলি করে দেবো। আমাকে মেরো না, আমাকে মেরো না। তাড়াতাড়ি বল, বেশি সময় নেই। বলছি 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 এদিকে চল, চল, আমার সাথে, চল, চল, চল। চলো আমার সাথে। বিবেক, 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 হ্যালো, হ্যালো স্যার, এটাও খারাপ হয়ে গেছে। হ্যালো, হ্যালো,
বিবেক 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 স্যার এইখানে আছে স্যার। ওঠো ওঠো, এক মিনিট খুব সাবধানে ওঠো, কোনো কিছু কিছু হবে না। হ্যাঁ সাবধানে। নিমেষ কোথায়? স্যার ও এখানেই কোথাও ছিল। আপনি ঠিক আছেন তো স্যার? আমি ঠিক আছি। নিমেষকে খোঁজো, ইয়ে স্যার। এখানেই থাকা উচিত। নিমেষ, একটু হাত লাগাও তো, এটাকে এদিকে সরিয়ে দাও। এই, হ্যাঁ তোলো তোলো, এদিকে এদিকে, বাস। নিমেষ নিমেষ, বিবেক ওইখানটায় দেখো। নিমেষ, নিমেষ, বিবেক, নিমেষ এখানে নিচে আছে। সাবধানে, এক মিনিট উঠে আসো। নিমেষ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তুমি হাঁটতে পারবে তো? স্যার যেতে পারবো, যেতে পারবো স্যার। ওই সায়েন্টিস্টটা তো দেখতে পেলাম না। ফোর্থ ফ্লোর। চলো আমি গিয়ে দেখছি। সাবধানে এদিকে চলে এসো, সাবধানে। স্যার উপরে। আওয়াজ কম, আওয়াজ কম। খুব সাবধানে কিন্তু। সাবধানে। চুপ করো। স্যার আমি ভিতরে যাচ্ছি স্যার। তুমিও যাবে? ইয়েস স্যার। ঠিক আছে। কি হয়েছে কাজল? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কাজল, শ্বাস নিতে তো আমারও কষ্ট হচ্ছে। এখানে অক্সিজেন কম আছে, এই ঘরটা পুরো বন্ধ। এবার কি হবে? কিছু করতে হবে কাজল। দেখি এদিকে কোনো রাস্তা বানাতে হবে। কিছু শুনতে পেলে বিবেক? হ্যাঁ স্যার। আওয়াজ আওয়াজ এই এদিক থেকে আসছিল। কি হতে পারে স্যার? কেউ আসছে। হ্যাঁ কাজল, একটা লোক নয়, তিনজন মনে হচ্ছে। তাহলে কি ওরা আসছে? আপনারা যে সায়েন্টিস্টকে খুঁজছেন সে হয়তো এই ভেতরেই আছে। চোখ কান খোলা রেখো, গুন্ডারাও হতে পারে। চলো দেখি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। এমনটা নয় তো যে দয়া স্যার আর বিবেক দুই দুই তিন, এ তো সিআইডির কোড। সচিন মনে হচ্ছে ভেতরে। এটা দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। দেওয়াল ভাঙতে হবে। কাজল আরেকটু, এখানে আসবে ওরা। বিবেক, হ্যাঁ, এই পিলারটা তোলো। সাবধানে তোলো, সাবধানে। আরেকটু কাজল। আরেকটুখানি। দয়া স্যার, তাড়াতাড়ি করুন। স্যার দেখে শুনে। স্যার, স্যার এই গুন্ডারা সায়েন্টিস্টের পেছনে গেছে। এবার আসবে মজা, যেটার জন্য আমরা এতদিন ধরে জান হাতে নিয়ে ঘুরছিলাম সেটা আজ হাতে পেয়ে গেছি। কিন্তু এবার এই সায়েন্টিস্টের কি করব? মেরে দে, এখন এ আর আমাদের কোনো কাজের নেই। চল। দেখো, তোমরা আমাকে প্রাণে মেরে ফেলো, কিন্তু কিন্তু আমার মেয়েকে কিছু করো না, আমার মেয়েকে কিছু করো না। একে বলে বুদ্ধিমান সায়েন্টিস্ট। আরে তোর মেয়ে তো আমাদের কাছে নেই। আমরা তো শুধু তোকে ভয় দেখানোর জন্য বলেছিলাম যে তোর মেয়ে আমাদের কাছে আছে, যাতে তুই ভয় পেয়ে এই ব্লুপ্রিন্ট আমাদের হাতে দিয়ে দিস। আরে মেরে দে, আমাদের আর কোনো কাজের নয়। অনেক দরজা ভেঙেছেন দয়া স্যার আপনি, এবার দেখুন আমি আপনাকে কি করে ভাঙি। তুইও? আমিও না, নড়ার চেষ্টাও করবেন না, নাহলে ওই সামনের লোকটা আর আমি তোমার মাথার ঘিলু উড়িয়ে দেবো। কামান।
তুই এসবের নাটের করো না। সরকার থেকে আমাকে বন্দুক দিয়েছে, কিন্তু গুলি চালানোর ব্যাপারে হাত বেঁধে দিয়েছে, না হলে সমস্ত গুলি তোর মাথায় ভরে দিতাম। তোকে তো বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। চল চল। এসিপি সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আর আপনার এই পুরো টিম প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছেন। এটা তো আমাদের কর্তব্য ছিল, কিন্তু এটা বলুন এরা সবাই আপনার পিছু কেন নিয়েছিল? স্যার, আমি একটা মেশিন বানিয়েছি যেটা থেকে একটা নতুন ধরনের রশ্মি বেরিয়ে আসে, যেটা লেজারের থেকেও শক্তিশালী। এই রশ্মি মাটির নিচে দিয়ে 1000 ফিট দূর পর্যন্ত ধ্বংস করতে পারে। আচ্ছা, খুবই শক্তিশালী তাহলে এই মেশিন। আগে হ্যাঁ স্যার, আপনি যদি এখানে বসে 1000 ফুট দূরের কোনো বিল্ডিংকে ধ্বংস করতে চান, এই মেশিনটা দিয়ে ওটা করতে পারেন। তাহলে তো এই মেশিন ভুল হাতে গিয়ে পড়লে তো খুব সমস্যা হয়ে যেত। স্যার, এরা ওই মেশিনের ব্লুপ্রিন্ট আমার থেকে নিতে চাইছিল। আমি ওই ব্লুপ্রিন্ট এদের দিতে অস্বীকার করি। এর জন্য এরা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। নিজের জীবনকে বাজি রেখে আপনি অনেক বীরত্বের কাজ করেছেন। এই মেশিন আমি আমার দেশের জন্য বানিয়েছি। তাকে বাঁচাতে গিয়ে যদি জীবনও দিতে হয় তাতে আমার আপত্তি নেই। আমাদের দেশে আপনার মতন মানুষের খুব প্রয়োজন। নিয়ে যাও এদের সবাইকে, যাও। চল। স্যার, আপনি নিশ্চয়ই শুনেছেন স্যার, সূর্য স্যার আবার পুরোদমে নিজের কাজ শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। আচ্ছা দয়া, এখন ওনার চোখের অবস্থা কেমন? না স্যার, উনি দেখতে পাচ্ছেন না, তবে তাতে ওনার কাজের অসুবিধা হচ্ছে না। আমি একটু যাব ওনার সাথে দেখা করতে। নিশ্চয়ই যাও দয়া, নিশ্চয়ই। উনি খুব সাহসী অফিসার, তুমি ওনার থেকে অনেক কিছু শিখতে পারবে। ওনাকে বলে দিও আমি জয় হিন্দ জানিয়েছি।